হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। এই যে দেখেন, আনিকা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পারছেন, অনেক দিন পর প্ল্যান করতেছিলাম যে আমরা দূরে কোথাও ঘুরতে যাব, বাট হয়ে উঠছিল না। কিন্তু আজকে সিদ্ধান্ত নিলাম আমরা দূরে কোথাও যাব। কিন্তু এখন বলবো না আমরা কোথায় যাচ্ছি, এখন আর বলবো না। আপনারা গেস করেন, গেস করতে থাকেন, কমেন্ট বক্সে জানান যে আমরা কোথায় যাচ্ছি। আর লাস্টের দিক ভিডিও অবশ্যই জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা আছি খুলনা 0 পয়েন্টে। এখানে এই যে দেখেন, সোহাগ পরিবহনের কাউন্টার। আমাদের গাড়িটি হলো রাত 12টায়, তাই আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। এখনই গাড়িটি চলে আসবে, সেই জন্য ওয়েট করতেছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অল্প কিছুক্ষণ সময় অপেক্ষার পর আমাদের বাসটি চলে আসলো। সোহাগ পরিবহন তার টাইম যথাযথ মেনটেন করে। আমরা আস্তে আস্তে আমাদের বাসে উঠলাম এবং নিজ আসনে বসে পড়লাম। বাসটি ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রূপসা ব্রিজে পৌঁছালো। দেখতেছেন যে সোহাগ পরিবহনে আরেকটি গাড়ি আমাদের সামনে আছে। কিছুক্ষণের মধ্যে ওই গাড়িটিকে ওভারটেক করে আমাদের গাড়ি চলে যাবে। একসাথে টোলঘর দেওয়ার মুহূর্তে আমাদের গাড়িটি টোলঘরে সেই সোহাগ পরিবহনে গাড়িটিকে ওভারটেক করবে এবং আমাদের গাড়িটি আগে চলে যাবে। তো আপনারা দেখতে থাকুন। গোপালগঞ্জের রাস্তা যতটা না সুন্দর, তার থেকে রাত্রের বেলা অনেক সুন্দর লাগে। আপনারা দেখেন রাতের বেলার রাস্তাটি কত সুন্দর লাগছে, চারপাশে গাছ এবং রাস্তার মধ্যে যখন গাড়িটি চলছে কত সুন্দর লাগছে। আমার কাছে অনেক ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং রাত্রের চালানোটি উপভোগ করুন। দীর্ঘ 1 ঘন্টা যাত্রা শেষে আমাদের বাসটি হোটেল বিরতি দিল। হোটেলটির নাম হলো সাম্পান। এটি গোপালগঞ্জের পরে অবস্থিত। এখানে অনেকগুলো বাস আছে। দেখেন, আমরা যে গাড়িটিতে আসছি সেটা হলো এই সোহাগ। তার সামনে আরও একটি সোহাগ আছে, তার সামনে আরও একটি বুলেট বাস আছে। আর হোটেলটি হলো ঠিক এরকম। এখানে 15 থেকে 20 মিনিটের একটি শর্ট বিরতি দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা চাইলে যাবতীয় যে কোনো খাবার খেতে পারবেন, তবে এখানে খাবারের দাম অনেক বেশি, পারলে অ্যাভয়েড করবেন। তো চলুন আপনাদের হোটেলটি ঘুরিয়ে দেখাই।
হোটেল বিরতি কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসলো। কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি পদ্মা সেতুতে উঠবে। তো পদ্মা সেতুতে আমাদের বাসটি চলা আপনারা উপভোগ করুন। রাত 12টার সময় গাড়িটি ছেড়ে ভোর 4টার সময় আমাদের বিমানবন্দরের কাছে নামিয়ে দিল। আমাদের ট্রেনটি ছিল ভোর 6টা 43 মিনিটে, কিন্তু যথাসময় না এসে 1 ঘন্টা লেট করে ট্রেনটি আসলো। আসলে বাংলাদেশের রেলের অবস্থা মোটেও ভালো না। প্রত্যেক দিন যাত্রীদের ট্রেনের এই বিড়ম্বনা ভুগতে হয়। জানি না এই বিড়ম্বনা থেকে আমরা কবে মুক্তি পাব। আশা করি খুব শীঘ্রই আমরা এই বিড়ম্বনা থেকে মুক্তি পাব। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়, তাহলে আপনারা গেস করে নেন আমরা এখন কোথায় আছি। যখনই চোখের সামনে পাহাড় দেখবেন বুঝবেন আপনি চট্টগ্রাম চলে আসছেন। হ্যাঁ, আমরা এখন চট্টগ্রামেই আছি, চট্টগ্রামের কাছাকাছি। তো আপনারা একটু পাহাড় উপভোগ করুন এবং কমেন্টসে বলুন যে পাহাড় দেখতে কার কেমন লাগে। ঢাকা থেকে দীর্ঘ 5 ঘন্টা জার্নির পর এখন আমরা আছি চট্টগ্রাম রেল স্টেশনে। ট্রেনটি 1 ঘন্টা লেট ছিল, তাই এখানে 5 ঘন্টা লাগছে। এখান থেকে কক্সবাজার যেতে আরও 3.5 ঘন্টা লাগবে। তার মানে আমরা 4:30টার ভিতরে কক্সবাজার পৌঁছাবো। এখানে 20 মিনিটের একটি ব্রেক দিয়েছে, 20 মিনিট পরে আবার ট্রেনটি ছাড়বে। চট্টগ্রাম থেকে ছাড়ার পর আমরা একটি নদী অতিক্রম করছি। আমার এই নদীটির নাম জানা নেই। আপনাদের যদি কারো এই নদীটির নাম জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে ট্রেনে করে নদী অতিক্রম করতে অনেক ভালো লাগে। আমারও তার ব্যতিক্রম না, আমারও খুব ভালো লাগছে, সাথে আনিকারও অনেক ভালো লাগছিল। ট্রেনে করে নদী অতিক্রম করতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দীর্ঘ 8 ঘন্টা জার্নি শেষে অনেক কষ্টের পর আমরা অবশেষে কক্সবাজার পৌঁছালাম। কক্সবাজার এসে কক্সবাজার স্টেশনটি দেখে আমি মুগ্ধ হলাম, কারণ এত সুন্দর স্টেশনের আগে কখনো দেখিনি। আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের সবথেকে সুন্দর স্টেশন। আপনারা হয়তো অনেক আগেই বুঝে গেছেন আমরা কোথায় ঘুরতে আসছি। দীর্ঘ 8 ঘন্টা জার্নির পরে এইমাত্র আমরা ট্রেন থেকে নামলাম। আমাদের ট্রেনটি 1 ঘন্টা লেট হওয়ার কারণে আমাদের ট্রেনটিতে এত সময় লাগে, কিন্তু এই রেল স্টেশনে নামার পর সব কষ্ট দূর হয়ে গেল। কারণ ইউটিউবে দেখছি, অনেক মানুষের মুখে শুনছি যে এই স্টেশনটা অনেক সুন্দর, বাট নিজ চোখে দেখার পর মনে হচ্ছে যে এটা বাংলাদেশের সব থেকে সুন্দর রেল স্টেশন। এটা আপনারা না আসলে নিজ চোখে না দেখলে বুঝবেন না। হয়তো ভিডিওতে দেখে আপনারা সব বুঝবেন না, আমি যতদূর পারতেছি আপনাদের দেখাচ্ছি, কিন্তু নিজ চোখে এসে যখন দেখবেন এটা অনেক সুন্দর, অনেক অনেক অনেক। খুলনা থেকে কক্সবাজার ট্যুরের ভিডিওর প্রথম পার্ট আজকে এখানেই শেষ করলাম। আপনারা যদি নেক্সট পার্ট ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকুন। আমরা পার্ট বাই পার্ট আপনাদের ভিডিও দিব, আর অবশ্যই ভিডিওগুলো কেমন লাগে আমাদের জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফিজ।